হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে ভিডিওটা করতেছি। তো আপনারা যারা নতুন ডিজাইনার, অনেকের মধ্যেই একটা কনফিউশন বা ডিজাইন সেক্টরে আসতে চান, মানে কনফিউশনের মধ্যে ভুগতেছেন যে আসলে গ্রাফিক ডিজাইন কি আসলেই সহজ? সেটা কি, সেই বিষয়টাই আজকে আমি একটু তুলে ধরবো আজকের ভিডিওতে। তো যারা নতুন, একটু ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও শেষে একটা নতুন কিছু একটা টিপস আমি বাতাই দিব যে আসলে এই কাজটা আসলে অনেক সহজ। তাহলে আপনারা দেখলে, শুনলে বুঝতে পারবেন। তো প্রথমত বিষয়টা বলেছি ডিজাইন। আসলে এই সেক্টরে আমি যেটা মনে করি, যারা নতুন অবস্থায়, যারা মনে করেন যে কোনো কাজ বা ডিজাইন কোনো আঁকাআঁকি করতে খুব বেশি ভালো লাগে, নতুনত্ব কিছু মাথায় আসে, বুঝতে পারছেন? নতুনত্ব মাথায় কিছু নিয়ে আসতেছেন বা খুব অল্প সময়ের মধ্যে ব্রেনটা খুব মানে যেকোনো ডিজাইন আপনি করতে পারেন। তাদের জন্যই এই বিষয়টা খুব মানে ডিজাইন সেক্টরটা তাদের জন্য বেস্ট। এখন যারা মনে করেন যে বলে না আমার মাথায় ডিজাইন আসতেছে না, মানে আমার মাথায় কাজ করতেছে না যে আসলে ডিজাইন কি আসলে করতে পারবো? মানে যেকোনো বিষয় একটা কোনো কিছু নতুনত্ব কোথায় মানে যখন আপনি এখন মনে করেন যে যারা মনে করেন যে ডিজাইন সম্পর্কে বা পড়াশোনা যেকোনো ক্ষেত্রে মনে করেন একটু বুঝে কম, যে আসলে নতুন কিছু একটা কাজ করতে দিছেন, ও কনফিউশনের মধ্যে আছেন যে আমি এটা করতে পারবো কিনা, আমার দ্বারা হবে না মনে হয়। এটা এই ধরনের যদি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিজাইনটার ক্ষেত্রে খুব একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কারণ ওর মাথা থেকে ওই জিনিসটার নতুনত্ব কোনো কিছু আইডিয়া কিন্তু মাথায় আসবেই না। আসবে না বলেই কিন্তু নতুন কিছু ডিজাইন তৈরি করতে পারবে না। আর যারা দেখবেন যে নতুন কিছু করার চিন্তা ভাবনা আছে, নতুন কিছু করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন যে আমার অল্প কিছু বিষয়েই একটু মাথায় সেট হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে নতুন কিছু করবেন। আছে না? অনেকেই আছে কিন্তু। তাদের জন্য আমি যেটা মনে করি যে তাদের জন্য কিন্তু নতুন হিসেবে গ্রাফিক ডিজাইনটাই হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট। কারণ গ্রাফিক ডিজাইনটা আপনার দিন যে পরিমাণ চাহিদা বাড়তেছে, বর্তমান সামনের দিনেও আরও অনেক কিছুই মানে চাহিদা বাড়বে। কারণ বর্তমান বিশ্বে কিন্তু প্রতিনিয়ত সব হচ্ছে অনলাইন সেক্টরে পরিণত হয়ে গেছে। সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, অথবা আপনার ডিজিটাল মার্কেটিং হোক, যেকোনো এভরিথিং যেকোনো সেক্টর হোক না কেন, আপনাকে অনলাইন সেক্টরে আসতেই হবে। অনলাইন সেক্টরে আসতেই হবে। আজকে না হোক কালকে হোক আসতে হবে। এই আসতে গিয়েই আপনাকে কিন্তু যেকোনো স্কিল ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে আপনি যেকোনো একটা বিষয় আপনি বেছে নিতে পারেন। সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক। কিন্তু আমি যেটা মনে করি, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনে কাজ করি, তো সেক্ষেত্রে আমি যেটা মনে করব যে যাদের মধ্যে সৃজনশীলতা বেশি, নতুনত্ব কিছু করার চিন্তাভাবনা আছে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় গ্রাফিক ডিজাইনটাই বেটার হতে পারে। এখন গ্রাফিক ডিজাইনটাই হচ্ছে তাদের জন্য, আমি যেটা মনে করি তাদের জন্য বেটার। কারণ গ্রাফিক ডিজাইনটা হচ্ছে, অনেকে মনে করেন যে কোনো কিছু দেখছে ডিজাইন, এই ডিজাইনটা কেমনে করছে, এটা তো আমি পারবো না, এরকম কিছু আছে কিন্তু। আর যারা আছে দেখবেন যে কোনো কিছু একটু দেখছে, সাথে মাথায় সেট করে নিছে যে আসলে কিছু একটা করতে পারবে, এরকম অনেকেই আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমিও যখন কাজ করছিলাম আমারও কিন্তু সেই বিষয়টা একটু ফেস হয়েছে। আমিও মানে একটু ভয় পেয়ে গেছিলাম। আসলে আমি মানে ডিজাইনটা করতে পারবো না। কারণ এরকম এরা শেপ নিয়ে আসে, এইভাবে ডিজাইনটা করছে, ব্যানার করছে, রোল আপ ব্যানার করছে, বিজনেস কার্ডটা এইভাবে কেমনে করছে, এখানে শেপটা, এদিকে শেপটা কেমনে নিয়ে আসছে, এই যে ডিজাইনটা ভালো হচ্ছে, আমার ডিজাইনটা ভালো হচ্ছে না। মানে এভরিথিং অনেক কিছু, অনেক প্রশ্ন, অনেক ধরনের কথাবার্তা। ঠিক আছে? তো অনেক কিছু মনের মধ্যে থেকে যায়। তো আসলে সেখান থেকে স্ট্রাগল করেই কিন্তু গ্রাফিক ডিজাইন করতে পারতেছি এখন। এখন করতেছি। এখন যারা নতুন কাজ করতে আসবেন তাদের ক্ষেত্রে আমার এটাই সাজেস্ট, আপনি আপনার জায়গা থেকে আপনার যদি মনে করেন যে মনের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি করার ইচ্ছা বলে আমার নতুনত্ব কিছু ডিজাইন বা যেকোনো বিষয় আমার মাথায় বা করতে পারবো, এরকম কনফিডেন্স আছে, তাদের জন্য আমি মনে করি যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে বেস্ট। কারণ আপনি আপনার মেধা দিয়ে, আপনার আইডিয়া দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। সেটা আমার বিশ্বাস। কারণ এই সেক্টরে যেহেতু আছি, এই সেক্টরে এই জিনিসটা বুঝতে পারি যে আপনি এখান থেকেই কিন্তু একটা ভালো কিছু করতে পারবেন। এজন্য আপনাকে কাজ করতে হবে। কাজ করে আপনাকে ভালো কিছু নিয়ে আসতে হবে। আসলে গ্রাফিক ডিজাইন কাজ করেও কিন্তু মার্কেটে কিন্তু অনেক হিউজ পরিমাণ মানুষ অনেক টাকা ইনকাম করতেছে। যেটা আমার কথা না, আপনারা নেটে রিসার্চ করে দেখবেন যে অনেক পরিমাণ। ঠিক আছে? সেক্ষেত্রে আমি এটা বলব যে আপনারা একটু আম মনোযোগ দিয়ে একটু যারা কাজ করবেন নতুন হিসেবে, তাদের জন্য হচ্ছে গ্রাফিক ডিজাইনটা আমার ক্ষেত্রে বেস্ট হবে। তো এটাই হচ্ছে কথা। তো আরেকটা বিষয় বলি সবার শেষে, সেটা হচ্ছে যে আপনি যে কোনো কাজেই শিখুন না কেন,
যে কোনো কাজে শিখুন না কেন, আপনাকে পরিশেষে ধৈর্যটা রাখতে হবে। আপনি যদি ধৈর্য ধরে কোনো কিছু কাজ না শিখেন, আমি আপনাকে এই 5 মিনিট 10 মিনিট যে কথাগুলো আপনাকে বললাম, এই কথার কোনো ভ্যালু থাকবে না। সেটা আমার ক্ষেত্রে না। যে যে যার কাছে আপনি যে কোনো ভিডিও দেখুন না কেন, পরিশেষে আপনারা একটা কথাই বলবে ওরা, যে আপনার ধৈর্য ধরে কাজটা করতে হবে। সেটা যে কোনো হোক, সেটা গ্রাফিক ডিজাইন হোক বা অন্য কোনো সেক্টরে হোক। ধৈর্য ধরে কাজ শিখবেন, দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন। ধৈর্য ধরে যদি কাজ না শিখেন, তাহলে কিচ্ছু করতে পারবেন না। সেটা আমার কথা না, ঠিক আছে? তো সবাই উম আমার পেজটাকে, আমার আম ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, তো পেজের লিঙ্কটা দিয়ে দেবো। তো পারলে ওখানে একটু ফলো করে রাখবেন। আশা করি সামনে নতুন নতুন আরও অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। আর ভিডিওগুলো একটু দেখবেন, একটু মতামত জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।